করে খরচ করে নে। ইয়াসআলুনাকা আনিল ইনফাক আনিল নাফক, তোমাদেরকে প্রশ্ন করা হচ্ছে খরচ করবা কোথায়, কোথায় খরচ করবেন বলেন তো? কথা কর না তো। মা আনফাকতুম মিন খায়রিল ফালিল ওয়ালিদাই, আগে পিতামাতার জন্য। কার জন্য? পিতামাতার জন্য। সূরা বাকারা 215 হিসাব করে নিয়ে বাড়িতে গিয়ে তারপরে আপনারা, তারপরে আপনারা আপন ভাই, আপন বোন, ফুফা, খালু, মামা এদের জন্য খরচ করবেন। বাড়িতে বিয়ে হচ্ছে, চাচা আছে, বৃদ্ধ চাচা, চাচাকে দাওয়াত দেয়নি, দুনিয়া দাওয়াত দিয়ে খাওয়াইছে। তোর দাওয়াতের উপর আল্লাহ লানত, তোর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। রেহেমের সম্পর্ক জান্নাতের মুখে গিয়ে বসে থাকবে, পুঞ্জরাতের পাড়ে গিয়ে বসে থাকবে। ইত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা, সূরা নিসা প্রথম আয়াত। এই রেহেমের সম্পর্ক সম্পর্কে জিজ্ঞেস করবেন কে? রেহেম মানে যেখানে বাচ্চা থাকে ওটার নাম রেহেম। রেহেমের বহুবচন কি? আরহাম। বহুবচন কি? আরহাম। এই রেহেমের ভিতরে আমরা যারা বড় হয়েছি, পাঁচ ভাই, একই মায়ের রেহেম, ঠিক তবে ঠিক। আপনার বাপ চাচারা একই রেহেমের ভিতরে বড় হয়েছে। রাসূল 4 সিঁড়ির খবর রাখতেন। কয় সিঁড়ি? 4 সিঁড়ি। প্রথম নিজের সিঁড়ি, তারপরে বাপের সিঁড়ি, তারপরে নিজের ভাতিজা, তারপরে ভাতিজাদের ভাতিজা। এই 4 সিঁড়ি খবর রাখতেন রাহমাতাল লিল আলামিন। তায়েফের ময়দানে যুদ্ধ হলো, প্রচন্ড যুদ্ধ। রাসূল সবচেয়ে বেশি গনিমত পেলেন তায়েফে। মনে মনে স্বর্ণ পেয়েছে, হাজার হাজার ছাগল পেয়েছেন, উট পেয়েছে, গম পেয়েছে। মুসলমানরা অ্যারেস্ট করে আনলো একজন মহিলাকে, নাম হলো মাইশা। কি নাম? মাইশা। মাইশা বলছে, হে ইসমা ইয়া উম্মত মুহাম্মদ, হে মুহাম্মাদের উম্মতেরা শোনো, আনা উখতুর রিদা মিন মুহাম্মদ, আমি মুহাম্মাদের দুধ বোন। কি বোন? দুধ বোন। আমাকে নিয়ে যাও মুহাম্মাদের কাছে সাল্লাল্লাহু। নিয়ে আসলো। মাইশা বলছেন, মা খাদিজার কাছে আপনিও দুধ, মা হালিমার কাছে আপনিও দুধ পান করেছেন, আমিও দুধ পান করেছি, দুইজন আমরা হালিমার দুধ সন্তান। রাসূল ছোটবেলায় স্মৃতি ভুলে গেছে, মনে করতে পারছে না। এবার মাইশা বলছে, মুহাম্মদ তোমার যখন বয়স 4, আমি কোলে নিতে গিয়েছি, তুমি আমার এখানে কামড় দিয়েছো, এখানে উল্টিয়ে দিলেন। মাইশা উল্টিয়ে দিলেন, এই যে তুমি আমার এখানে কামড় দিয়েছো, এখনো দাগটা আছে। রাসূল কাঁদা শুরু করলেন। রাসূল বললেন, আমার বোনকে ছেড়ে দাও, যা চায় সব দিয়ে আমার বোনকে দিও। 100 উট দিলেন। কয়শ? 100 উট দিলেন সাহাবায়ে কেরাম। আর মাইশা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনারা নিকটাত্মীয় সম্পর্ক জোড়া লাগাবেন, আর কোন মেহমান ঘরে গেলে তারে কি করবেন বলেন? খাওয়াবেন। কি করবেন? রাসূলের ঘরে কাফের ঢুকেছে, 7 ছাগলের দুধ খাওয়াচ্ছে। কয় ছাগল? কথা বল না কেন? 7 ছাগলের দুধ খায়া কাফের কইছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি তো 1 ছাগলের দুধ খাওয়ান। আবার আমাদের কিছু লোক আছে, খাওয়ার সময় ঢুকলে তো আর সময় পাইলে না, এই সময় ছিল ওর খাওয়া না, কিছু আরেকজনের ঘরে খাইতেছে। নবীদের খাসলত হলো আলাইহিস সালাম, মেহমান আসলেই ঘরের সবচেয়ে সেরাটা কাকে দিতেন? মেহমানকে দিতেন। আপনি আবার বললেন না, আমাদের দেশের কিছু লোকের মতো, ভাই আজকে খেলেন না, আরেকদিন কিন্তু ছাড়বো না ইনশাআল্লাহ। মারা গেলে 3 দিন 40 মিলাদ ও গরু জবাই করে মানুষকে খাওয়ানো হয়, এটা কি জায়েজ? 3 দিন আর 40 কি জায়েজ? জোরে বলেন, আরো চিৎকার করে বলেন। ইমাম বুখারী একটা অধ্যায় এনেছেন, আল মাইয়াতু ইউআযিবু বিনানিহি। নিয়াহা যখন করা হয়, মুর্দার কবরে আযাব শুরু হয়। নিয়াহা হলো দুটি জিনিস, একটা হলো মুর্দার জন্য বিলাপ করে কাঁদা, আর একটা হিন্দুদের মতো 3 দিন আর 40 করা। আপনি কোন গরিবকে খাওয়ান, আপনার ভাই গরিব, তার হাতে টাকা দেন, খুশি হবেন কে? আপনার বোন গরিব, হাতে টাকা দেন, খুশি হবেন কে? গ্রামের হতদরিদ্রদেরকে ঘরে এনে দিবেলা খাওয়ায় দেন, খুশি হবেন কে? কিন্তু আপনি মেজদানি করে, বিরাট মেজদানি, এখানে পয়সা লাগা, এখানে ওকির ফকির কাঙ্গালি খাওয়া করলেন, আপনার ওই আত্মীয়র কবরে আযাব শুরু হবে। খবরদার, এটা যেন না হয়। আল্লাহ বুঝার তৌফিক দিক। একজন মুসলমান মাটি দেওয়ার সময় কি দোয়া পড়তে হয়? কিছুই পড়তে হয় না। মিনহা খালাকনাকুম, এটা আপনারা বানায় দিয়েছে, এটা রাসূল কোনদিন পড়েন নাই। এমনি বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি
রাসূলিল্লাহ, কিন্তু দল করেছে শয়তানের, নেতা হয়েছে লেলি। এরকম লোক আছে না নাই? তোরে মাটি দেওয়ার সময় কি করবে? বিসমিস শয়তান মিল্লাতে লেলি। ঠিক না? ঠিক। এক ওয়াক্ত নামাজ নাই, রোজা নাই, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে হইলো। এগুলি খেয়াল রাখবে। হুজুর কি এটা? আমরা তো এবার ইসলামী দলকে ভোট দেব, কিন্তু অনেক হুজুর ফতোয়া দিচ্ছেন ভোট দেয়া কুফরি। ওই হুজুরই কুফর। তোর গুষ্টি মারি, তোর হুজুরের গুষ্টি। আমরা কোরআনের পক্ষে রায় দেব। ঠিক না? ঠিক। আর যদি চোর চোরটারা দেশ চালিয়েছে, তুই হুজুরের ফতোয়া ছিল কোথা? হুজুর তো ওদের পাঁচ আতস। ঠিক না? ঠিক। এরকম সুবিধাবাদ হুজুর সবসময় আসে না নাই? হুজুর না খাজুর এগুলো। একজন বন্ধু, তিনি কে? আল্লাহ। ভোট যেটা, ভোট হলো খলিফার সময়, খলিফা নির্বাচিত হওয়ার পরে হতো ভোট। ভোট হলো মানুষের রায়। ভোট কি? কথা কন না কেন? খলিফা নিয়োগ হতো আগে জ্ঞানীদেরকে দিয়ে। যেমন একজন ইমাম যখন আমরা নিয়োগ করি, সেই ইমামরা কি আমরা মুসল্লিরা নিয়োগ করি না? 10 জন ইমাম নিয়ে একজন ইমাম নিয়োগ হয়, আরো 10 জন ইমাম আনে, ওনারা ইন্টারভিউ নেয়। ঠিক না? ঠিক। তো ঠিক তেমনি ভাবে ইসলামের রুলটা হলো জ্ঞানী আলেমরা একজন নেতা নির্বাচন করবেন, তারপরে তাকে জনগণের সামনে ঠেলে দিবেন। একজন যদি বাদ সাধে, সে নেতা হইতে পারবে না। 24 ঘন্টা তার জন্য দরজা খোলা। ফারুকী বলেছিল একটা কথা, আমার ফারুকের জুব্বা টেনে ধরেছে একজন চাষি। একজন কি চাষি বলছে, তোমার জুব্বাটা লম্বা কেন? তিনি বলছেন, আমার ছেলে জবাব দিবে। খুতবা দিতে দেয়নি। দেখেন ইসলামিক গণতন্ত্র কতটা নিরপেক্ষ, কতটা শালীন। বসে পড়লেন তিনি মসজিদ ভর্তি। আমাদের কোন মন্ত্রী জামা ধরেন তো আপনার মাথা থাকবে? কথা বল না কেন? পুলিশের জাত, এগুলোর মাথা থেকে পা পর্যন্ত আমাদের পয়সায় চলে। ঠিক না? ঠিক। সেই পুলিশকে আপনি বলেন তো, বেটা তুই এত টাকা কোত্থেকে জানাস? আপনার চোদ্দ গোষ্ঠী ঢুকা দিবে লোকাল। আর ওই সময় যে পুলিশগুলো ছিল, সেগুলো এখন আসরা নাই। কোন স্বাধীনতা নাই। কিসের গণতন্ত্র? এগুলো পেটতন্ত্র। আমার ফারুক বলেন, আমার ছেলে জবাব দিবে। ছেলে বলছে, আব্বার একটা জামা। কয়টা? বিভিন্ন জায়গায় ছিঁড়ে গেছে। আপা লম্বা মানুষ, আমার কাপড়টা আব্বাকে উপহার দিয়েছি। 2 কাপড়ে আব্বার জুব্বাটা লম্বা হয়েছে। চাষি কেঁদে ফেললেন আর বললেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া আমিরাল মুমিনিন। হে আমিরুল মুমিনিন, আল্লাহ তোমার সম্মান আরো বাড়ায়া দেখ। এই হলো ইসলামী গণতন্ত্র। এখন যে ভোট হচ্ছে, এটা আমরা সৃষ্টি করলাম। আপনারা দোয়া করেন, যদি ইসলাম পন্থীরা যায়, খেলাফত আলা মানহাজুন নবী প্রতিষ্ঠিত হবে এই জমিনে। ঠিক না? ঠিক। সম্পূর্ণরূপে খেলাফত যেভাবে প্রতিষ্ঠিত হতো, সেই সিস্টেমতে আল্লাহ যদি তৌফিক দেয়, আমরা ফিরিয়ে আনবো। এখন তো আমাদের হুজুরদের মধ্যে বহু খাজুর আছে না নাই? একটা কথা আওয়ামী লীগের বিরুদ্ধে বলা নাই, এরকম সুবিধাবাদ আছে না? কথা কর নাকি? কোনদিন মামলা খায়নি, করোনা তো পুষ্পা আপনার না কো দোষ ঢাস, তিনি একটা হুজুর, তিনি হলেন টাইটেল পাস। এই সমস্ত সুবিধা ভোগীদেরকে ধরতে হবে। সুবিধা ভোগীরা সামনে থাকতে পারবে না। মার খেয়েছে যারা, ইসলাম পালন করবে তারা। ঠিক না? ঠিক। আমরা মায়ের খামা, তোমরা হালুয়া রুটি খাইবা, অসম্ভব। দেব না সেটা করতে। আল্লাহ যেন আগামী দিতে ইসলামের জন্য কবুল করে। আরো জোরে বলি আমিন। যারা যারা ইসলাম চায়, যেই দলেরই হোক, সে আমার ভাই, সে আমার কি ভাই। আমরা সব একভাবে হয়ে আল্লাহ কোরআনের পক্ষে দাঁড়াবো। রাজি আছি তো? আরে ভাই, চোখ বন্ধ হলে তো কোরআন ছাড়া আর কিছু বোঝা যাবে না। ঠিক না? ঠিক। কবরে ফেরেশতারা কোন কিতাব চিনে? কোন কিতাব? কোরআন ছাড়া কোন কিতাবই চিনে না। এই জন্য আমাদের বন্ধু, আমাদের সাথী যেন আল্লাহ কোরআনকে বানিয়ে দেয়। আমরা বলি আমিন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের প্রিয় সভাপতি আপনাদের সালাম দিবে, তারপরে আমরা ইনশাআল্লাহ মোনাজাত করে আমরা ইনশাআল্লাহ এখান থেকে বিদায় নেব।